আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকের পর্বে আমরা আলোচনা করব নমুনা প্রশ্ন নিয়ে, পাঠের নমুনা প্রশ্ন। তো আমরা এই যে পৃষ্ঠা 16 এর যে নমুনা প্রশ্ন আছে এগুলা যে নমুনা প্রশ্ন। প্রশ্ন 1, কোন আবিষ্কারের ফলে নতুন কোথাও ভ্রমণের ক্ষেত্রে পথঘাট চিনতে সুবিধা হয়? তো পথঘাট চেনার জন্য আমরা কি ইউজ করি? জিপিএস। এই যে জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম। যারা পাঠ সম্পর্কে ভালো ধারণা রাখে তারা এটা পারার কথা। তারপর 2 নম্বর কোয়েশ্চন কি, নিউটনের সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা কোনটি ব্যবহার করব? অবশ্যই ইন্টারনেট ব্যবহার করব। কি ব্যবহার করব? ইন্টারনেট ব্যবহার করব। যে কোনো সম্পর্কে, কোনো কিছু সম্পর্কে জানার জন্য আমরা প্রথমে কোথায় সার্চ দিব? ইন্টারনেটে সার্চ দিব। সাপোজ তুমি জিপিএস সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাচ্ছ, তখন কি সার্চ দিবা? কোথায় সার্চ দিবা? ইন্টারনেটে সার্চ দিবা। যে নিউটনের সম্পর্কে তুমি আরো বিস্তারিত জানতে চাচ্ছ, কোথায় সার্চ দিবা? ইন্টারনেটে সার্চ দিবা। যদি আমরা পাঠে এগুলো সম্পর্কে একটু আলোচনা করেছি। তুমি যদি আরো বিস্তারিত জানতে চাও, কোথায় যাবা? ইন্টারনেটে যাবা। 3 নম্বর কোয়েকশন, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে, মানে এখানে বোঝানো হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কি করা যায়। এক হচ্ছে বই পড়া যায়, অবশ্যই। ব্যাংকের লেনদেন করা যায়, অবশ্যই। গেম খেলা যায়, অবশ্যই। তো 1, 2, 3, যদি আমরা গেম, পড়াশোনার প্রতি আমরা মনোযোগ দিব, গেম আমরা খেলবো না, কিন্তু গেমও খেলা যায়। অনেক পোলাপাইন কি করে? গেম খেলে। তো 4, 5 একটা উদ্দীপক দেওয়া আছে এখানে। কি বলছে যে এই যে নিচের অনুচ্ছেদটি পড়ে 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। রেবা এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, অর্থাৎ এইচএসসি কমপ্লিট করছে। এইচএসসি কমপ্লিট করার পর আমাদের দেশের সিস্টেম কি? এইচএসসি কমপ্লিট করার পর আমরা কোথায় যাই? বিশ্ববিদ্যালয়ে যাই। সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেখে এক রাতে বসেই সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে। আচ্ছা, বুঝলাম। এইচএসসি অর্থাৎ একাদশ দ্বাদশ, তোমরা হয়তো বুঝবা এইচএসসি অথবা ইন্টারমিডিয়েট। তো প্রথম প্রশ্ন বলছে রেবা ভর্তির আবেদন করতে পারে, অর্থাৎ কিভাবে সে আবেদন করতে পারে ভর্তির? মোবাইল ফোন ব্যবহার করে, অবশ্যই মোবাইল ফোন ব্যবহার করে করা যায়। তো ইন্টারনেট ব্যবহার করে, অবশ্যই ইন্টারনেট, মোবাইল ফোন। তারপর কম্পিউটার ব্যবহার করে, যে কম্পিউটার এবং মোবাইল ফোন দুইটা চালাইতে হলে কি প্রয়োজন হবে? অবশ্যই ইন্টারনেটের প্রয়োজন হবে। তো এইটা সঠিক উত্তর হবে 1, 2, 3। 1, 2, 3 অর্থাৎ 4 নাম্বার। তো 5 নম্বর প্রশ্ন কি বলছে? এই ধরনের আবেদন প্রক্রিয়ায় প্রাপ্ত সুবিধাদি হলো, অর্থাৎ এই যে অনলাইনে যে আবেদন প্রক্রিয়ার সুবিধাদি কি তা এখানে বুঝাইছে। তো প্রথমটা কি? সময় অর্থ সাশ্রয়, অবশ্যই সময় সাশ্রয় হবে এবং অর্থ সাশ্রয় হবে। তুমি যদি দোকানে গিয়ে অ্যাপ্লাই করতে, তখন দোকানদারকে কি দিতে হইতো? এই যে অ্যাপ্লিকেশনের চার্জ দিতে হইতো, আবার অ্যাপ্লিকেশনে তোমার কি যাওয়া হওয়ার কি যাইতো? সময় যাইতো, প্লাস যাতায়াত খরচ তার আছেই। তো দুইটা সময় আছে, কি হয়? সাশ্রয় হয়। শারীরিক শ্রম লাঘব হয়, অর্থাৎ কম হয় বা কমে, এটাও ঠিক আছে। তারপর পরিবেশ সংরক্ষণ, অবশ্যই পরিবেশ সংরক্ষণ হয় কিভাবে? কারণ কাগজপত্রের ঝামেলা কমে যায়, এর জন্য পরিবেশ কি থাকে? সংরক্ষণ বা সুরক্ষা থাকে। তো এটার উত্তর হবে 1, 2, 3 অর্থাৎ 4 নাম্বার। তো এই তো ছিল সংক্ষিপ্ত এই যে নমুনা প্রশ্ন, 5টি বহুনির্বাচনী নমুনা প্রশ্ন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে স্কিল অ্যাট বাংলাদেশের পাশে থাকবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।